হ্যালো বন্ধুরা, আজ আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হলো নিউটনের ল অফ মোশন। চ্যাপ্টারটা ক্লাস 9 এনসিইআরটি অধ্যায় 9 বল এবং গতিসূত্রাবলী, যাকে বলা ফোর্স এবং ল অ্যান্ড মোশন। এই অধ্যায়ে আমরা আগের অধ্যায়ের বা আগের ভিডিওতে আমরা যেগুলো জেনেছি, যেন কোনো বস্তুর গতি এবং তার অবস্থান, বেগ এবং ত্বরণ, কোনো বস্তুর সুষম গতি, অসম গতি ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে তার অ্যাপ্লিকেশান সম্পর্কে আমরা জানবো এবং এখানে গতির ধারণা সংক্রান্ত জানবো। তো 1687 মানে 1687 সালে বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তিনি তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে জড়বস্তু এবং গ্রহ নক্ষত্রের গতি সংক্রান্ত 3টে সূত্র দিয়েছিলেন। তার মধ্যে নিউটনের প্রথম সূত্র, যাকে বলা হয় নিউটনস ফার্স্ট ল, সেখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। সেটা হলো একটা পথের জাড্য এবং পথের বল। তার আগে আমাদের জানতে হবে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলে বস্তুর কী পরিবর্তন হয়। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন চিত্রে বা বিভিন্ন উদাহরণে, যেমন প্রথম চিত্রটা এইটা, এখানে দেখা যাচ্ছে যে ধাক্কার অভিমুখের দিকে ঠেলা গাড়িটা চলছে, অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত হচ্ছে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন বা আকারের পরিবর্তন সেদিকে হচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে সেকেন্ডটিতে যে একটা ড্রয়ারকে টানা হচ্ছে, তাহলে ড্রয়ারটা যখন টানা হচ্ছে, যেদিকে টানা হচ্ছে, যদি সামনের দিকে টানা হচ্ছে, সেই জন্য ড্রয়ারটা সামনের দিকে আসছে অর্থাৎ। এবং এখানে দেখা যাচ্ছে যে একটা ঠিক হকি স্টিকের সাহায্যে আঘাতের বল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে একটা স্প্রিংকে টেনে ঠিক প্রসারিত করা হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে 4 নম্বরে দেখা যাচ্ছে যে একটা বলকে চেপে তার আকারে পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে কি প্র্যাকটিক্যাল লাইফে বলের অ্যাপ্লিকেশান, অর্থাৎ ফোর্সের অ্যাপ্লিকেশান, যে বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন কী কারণে হয়। এখন প্রতিমিত বল, এখান থেকে প্রতিমিত বল, অপ্রতিমিত বল, অর্থাৎ ব্যালেন্সড বল এবং আনব্যালেন্সড বল। আনব্যালেন্সড বল কিছুই না, এখানে বলা হয়েছে যে একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা টেবিলের উপর রাখা আছে, যেমন এইটা, তাকে এক্স এবং ওয়াই দুটো তার দিয়ে আটকানো আছে। যথাক্রমে এখানে বলা হচ্ছে যদি এক্স তারটিকে বল প্রয়োগ করা হয়, টেনে বল প্রয়োগ করা হয়, দেখা যাবে সেটা ডান দিকে যাচ্ছে বস্তুটা। আবার বলা হচ্ছে ওয়াই বলটিকে যদি ওয়াই বলটি যদি প্রয়োগ করা হয় তা ওয়াই তারটিতে, তাহলে দেখা যাবে বস্তুটা বাম দিকে যাচ্ছে। এখন যদি দুপাশ থেকে সমানভাবে টানা হয়, দেখা যাবে বস্তুটা কোনো গতিশীল অবস্থা পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এক জায়গায় স্থির রয়েছে। তাহলে এইরূপ বলকে বলা হয় প্রতিমিত বল। এখন এইরূপ বল বস্তুর স্থির বা গতি অবস্থা পরিবর্তন করে না, সেই জন্য বস্তুর বল দুটো বস্তু এখন তার বিপরীত মুখে, এখন এইরূপ বলকে বলা হয় বস্তু স্থির অবস্থার গতি পরিবর্তন করে না। তো এখান থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির অথবা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় অথবা করার চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল বা ফোর্স। এবং এক্ষেত্রে ওই বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে এটা ব্যাখ্যা করা হলো। এরপরে যেটা চলে আসে সেটা হলো বলা হয় জাড্য বা জড়তা। তাহলে আমরা এখান থেকে প্রথম গতিসূত্র কী পেলাম? প্রথম গতিসূত্র এটাই পেলাম, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। এখন নিউটনের প্রথম গতিসূত্রের আরেকটি যেটি ব্যাখ্যা, সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট, যাকে বলা হয় পথের জাড্য বা পদার্থের জাড্য সংক্রান্ত ব্যাপার, যেটাকে বলা যায় যে জড়পদার্থের একটা মৌলিক ধর্ম হলো জাড্য, যার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। সেটা হলো যে কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর আকারের পরিবর্তন ঘটায়। যেমন এখানে বলা হচ্ছে, সেটার প্রথম এক্সাম্পল মানে প্রথম ব্যাখ্যাটা এরকমভাবে হচ্ছে, জাড্য বা জড়তা হলো কোনো বস্তুর স্থির অথবা গতিশীল অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার স্বাভাবিক প্রবণতা এবং বস্তুর ভরই জাড্যের পরিমাপ। অর্থাৎ কোনো বস্তুর ভর দিয়েই বস্তুটার জাড্যকে পরিমাপ করা হয়, অর্থাৎ অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে জাড্যটা এখানে অ্যাপ্লিকেবল। যেমন যদি প্র্যাকটিক্যালি আমরা ভাবি
যে বস্তুটা ভারী এবং যে বস্তুটার, অর্থাৎ ভারী মানে যার ওজন বেশি এবং যে বস্তুর ওজন কম, তাদের দুজনের অবস্থার পরিবর্তনের মধ্যে একটা বৈষম্য দেখা যাবে, অর্থাৎ সমান হবে না। যেমন যদি কোনো রোগা ব্যক্তিকে ঠিক ছুটতে বলা হয় এবং যদি কোনো মোটা ব্যক্তিকে বা স্বাস্থ্যবান ব্যক্তিকে যদি ছুটতে বলা হয়, দেখা যাবে যে রোগা বস্তুটা তার অবস্থার পরিবর্তন বেশি করছে, অর্থাৎ তার ছুটের গতি বা সব কিছু দিক থেকে এগিয়ে, কারণ এখানে জাড্য কাজ করছে। অনুরূপভাবে জাড্যই হলো পদার্থের মৌলিক ধর্ম। তাহলে জাড্য সংক্রান্ত আমরা বলতে পারি যে ধর্ম বা যার জন্য কোনো স্থির বস্তু বা স্থিতি বা গতির অবস্থার বজায় রাখার চেষ্টা করে, বা কোনো বস্তু তার স্থিতি অথবা গতি বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে বলা হয় পদার্থের জাড্য। বস্তুর ভর যত বেশি হয় তার জাড্য তত বেশি, অর্থাৎ বস্তুর ভরই তার জাড্যের পরিমাপ। স্থিতিজাড্য কি? যে ধর্মের জন্য এখন যেটা জানছি যে স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট, যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় তাকে বলা হয় স্থিতিজাড্য। তাহলে স্থিতিজাড্যের ব্যাপারটা আমরা এক্সাম্পলের সাহায্যে দিতে পারি এরকমভাবে যে কোনো বাস স্থির অবস্থা থেকে যদি হঠাৎ চলতে শুরু করে, দেখা যাবে যে বাসের মধ্যে থাকা ব্যক্তি বা কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি হঠাৎ পিছনের দিকে ঠেকে পড়ে। কেন? কারণ একটাই, যে বাস তো স্থির থাকলে যাত্রী দেহ তখন স্থির, কিন্তু বাস যদি হঠাৎ চলতে শুরু করে, যাত্রীর পা দুটো যেহেতু বাসের সংলগ্ন অবস্থায় আছে, তাহলে গাড়ি সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার দেহের উপরের অংশ স্থিতিজাড্যের জন্য স্থিত অবস্থায় বজায় রাখে, অর্থাৎ যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। এরপরে যেটা চলে আসছে সেটা হলো গতিজাড্য। গতিজাড্য কি? যে ধর্মের জন্য কোনো সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর চলতে চায় তাকে বলা হয় গতিজাড্য। সিম্পল। এখন গতিজাড্যের এক্সাম্পল কি দিতে পারি? আমরা দিতে পারি এটাই যে হঠাৎ চলন্ত বাস হঠাৎ যদি থেমে যায়, বাসের ভিতরে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ বাস গতিশীল অবস্থা থাকাকালীন বাসের যাত্রীর দেহের সমস্ত অংশই বাসের সঙ্গে সমবেগে থাকে। এখন বাসটি যদি হঠাৎ থেমে যায়, তাহলে যাত্রীর পা দুটো গাড়ির সংলগ্ন থাকার জন্য হঠাৎ স্থির হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ তো তার গতিজাড্যের জন্য সামনের দিকে এগিয়ে যেতে চায়, ফলে কি হবে? ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাবে। হলো। তার মানে আমরা প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানলাম, একটা বলের সংজ্ঞা, একটা হলো জড়তা এবং জাড্য। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বাট আমরা দ্বিতীয় ভিডিও পড়ব, মানে পরের ভিডিওতে পড়ব। এবং এই ভিডিওর যাবতীয় ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করো সাবস্ক্রাইব করার, লাইক করার এবং শেয়ার করার।